সকালের নাস্তা যদি গরম গরম চিতই পিঠা আর মাংস হয় তাহলে আর কি লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে আমাদের ঈদের চতুর্থ দিনের কিছু ক্লিপস। আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপা মানে তাকরিমের ফুপি ছিল, তাই মা সকাল সকালই পিঠা বানাতে চলে গিয়েছিল। সকালে নাস্তা খাওয়ার পর আমি আর তেমন কোনো ভিডিও করতে পারিনি, কারণ তাকরিমকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকরিম এমন কান্নাকাটি করছিল তাই আর বিকালে কোথাও যাওয়া হয়নি। যেহেতু ইকবাল ভাইয়ের বাসায় রাতে দাওয়াত ছিল, তাই সবাই মিলে ভাবলাম একটু বেউথা ঘোরাঘুরি করে তারপর ওখানে যাব। সবাই বেউথা যেয়ে চা খেতে যাচ্ছিল। আমি বললাম চলেন যাই মতির দোকানে। অনেক বছর আগে মতির দোকানে চা খেয়েছিলাম। এই মতির চায়ের দোকানের চাটা আমার তখন খুব ভালো লেগেছিল, কিন্তু এবারের চাটা আমার তেমন ভালো লাগেনি। চায়ের মান, স্বাদ কোনোটাই আগের মতো নেই। অবশ্য এটা আমার ব্যক্তিগত মতামত বললাম। চা আর পুরি অর্ডার করা হয়েছিল। চা আর পুরি খেতে খেতে অনেক গল্প হচ্ছিল। মানিকগঞ্জের মধ্যে কোন চায়ের দোকানটা এখন ভালো, মানে কোন দোকানে ভালো চা পাওয়া যায়, মানিকগঞ্জের কেউ যদি আমার এই ব্লগটি দেখে থাকেন একটু জানাবেন প্লিজ। এই যে মধু মধু দেখেন, আমরা মধুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বেউথা ব্রিজ। দেখেন রাতের আধারে ব্রিজটা কত সুন্দর লাগছে। ব্রিজের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট থাকার কারণে অনেক বেশি লাইটিং ছিল, তাই ব্রিজটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। এশার আজান দিয়ে দিয়েছিল, তারপর আমরা চলে আসলাম। এখন আমাদের গন্তব্য ভাইয়ার বাসা। বাসায় যাওয়ার পরই ভাইয়া আমাদের প্রথমে আইসক্রিম খেতে দিল। এদিকে ভাবি আর ভাবির বোন মিলে রান্না বান্নার আয়োজন করছিলেন, আর আমরা তাদের সাথে গল্প করছিলাম। আমি সামারাকে নিয়ে একটু বারান্দায় চলে আসলাম। রাতে মানিকগঞ্জ শহর কিন্তু মোটামুটি নীরবই থাকে। এদিকে আমার একমাত্র দেবরজি মোবাইল নিয়ে অত্যাধিক ব্যস্ত আছে। আমার তাকরিম বাবার আপু আবার তাকরিম বাবাকে দেখিয়েছে এক মজার জিনিস, সেটা হচ্ছে লেজার লাইট। সে এটা দেখে মহা খুশি। ছোটবেলায় এই লাইট দিয়ে কিন্তু আমরা অনেক মজা করেছি। কার কার মনে আছে এই লাইটটির কথা? একটু পরেই ভাবি আমাদের খাবার খাওয়ার জন্য ডাকছিলেন। ভাবির হাতের রান্না কিন্তু খুবই মজা। দেখেন ভাবি আমাদের জন্য কত কিছু রান্না করেছে। পোলাও, সাদা ভাত, তারপর ছোট মাছ, মাছ ভাজা, কোরমা, অনেক কিছু রান্না করেছে। এদিকে আমি মিষ্টি আইটেমগুলোর ছবি তুলতে পারিনি, ভুলে গিয়েছিলাম। ভাবির হাতের নবাবী সেমাইটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার ছেলে তো গরমে অস্থির হয়ে গেছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে গল্প স্বল্প করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই